নমস্কার, রাধে রাধে সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, হ্যাঁ, এটা হলো জন্মাষ্টমীর ভিডিও। আর এখন চলছে গোপুদের অভিষেকের প্রস্তুতি। এখানে আমার দিদি অভিষেকের থালাটা সাজিয়ে নিচ্ছে ফুল দিয়ে সুন্দর করে। দেখো বন্ধুরা, পঞ্চামৃত স্নানের জন্য গোপুরা তৈরি হয়ে বসে পড়েছে। ওদের মুখটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ওরা কতটা খুশি। আজকে গোপুরা অনেকটা সময় ধরে স্নান করেছে। দেখো ওদের মুখটা কি সুন্দর চকচক করছে। আজকে আমরা সব বোনেরা মিলে গোপু সোনাদের স্নান করিয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে তোমরাও গোপু সোনাদের স্নান অভিষেক দেখতে থাকো। দেখতে দেখতে গোপুদের অভিষেক পর্ব প্রায় শেষ। এবার দিদি গোপুদের মুছিয়ে ওদের জামা কাপড়গুলো পরিয়ে দেবে। জন্মাষ্টমীর দিন গোপুরা সকালে আর রাতে আলাদা আলাদা পোশাক ধারণ করেছিল। আর গোপুদের এই পোশাকগুলো আমাদের সম্পূর্ণ হ্যান্ডমেড। আমি আর দিদি মিলে এই পোশাকগুলো গোপুদের জন্য বানিয়েছি। আমরা বানিয়েছি বলাটা ভুল হবে, কারণ আমাদের কি বা সাধ্য ভগবানকে কিছু বানিয়ে দেওয়ার মতো। ভগবান তো সবকিছু আমাদের মাধ্যমে করিয়ে নেন। দেখো শৃঙ্গার শেষে গোপুদের কতটা সুন্দর লাগছে। এখন ওদের মাসিমণি ফুল তুলসী পাতা দিয়ে ওদের শৃঙ্গার করিয়ে দেবে। এবার একে একে আমরা সবাই গোপুদের ফুল তুলসী পাতা নিবেদন করে নিজেদের প্রার্থনা সেরে নেব। দুপুরের ভোগে ছিল লুচি, সুজি, 7 রকমের ফল, সুজির লাড্ডু, তাল ক্ষীর আর 5 রকমের মিষ্টি, সাথে গোপসোনাদের প্রিয় মাখন মিষ্টি। ভোগ নিবেদনের পর এখন হবে মহা আরতি। তোমরা সকলে আরতি দর্শন করো। ঈশ্বর তোমাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করুক। রাধে রাধে।
জন্মাষ্টমীর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ায় ভিডিওটা আমি দুটো পার্টে দেব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রাধে রাধে।